কয়েকদিন আগে আমার বিয়ে হলো। সুন্দরী স্ত্রী নিয়ে বেশ সুখেই আছি, তেমন কোনো প্রবলেম নেই। তবে একেবারে প্রবলেম নেই বললে আবার মিথ্যে বলা হবে। মিথ্যা বলবো না, সামান্য একটু আছে। সেই সামান্যটা হলো আমার স্ত্রী একটু অদ্ভুত ধরনের। তার মধ্যে জেলাসি বলতে তেমন কিছু নেই। আমি আমার বউয়ের সামনে আমার শালীর সাথে বিভিন্ন রসের আলাপ করি, সুযোগ পেলে সাপটাসাপটি করি, কিন্তু তবুও আমার স্ত্রী তেমন কিছু মনে করে না। উল্টে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মুখ টিপে টিপে হাসে। এমনকি বাইরে গেলে আমি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকি, কখনো কখনো মুখ ফসকে এটা ওটা বলেও ফেলি, কিন্তু তবুও আমার স্ত্রী কিছু মনে করে না। সে বরং আরও হেসে কুটি কুটি হয়ে যায়। এত ভালো সহজ সরল মেয়ে আমি জীবনেও দেখি নাই। সত্যি ভাগ্য অনেক ভালো থাকলে বা আগের জন্মে অনেক পুণ্য করলে এমন কাউকে স্ত্রী হিসেবে পাওয়া যায়। গতকাল আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আমি আমার স্ত্রীকে কখনো ঠকাবো না। এমন ভালো মানুষকে ঠকালে আমার ধর্মেও সইবে না। তাই গতকাল রাতে শোয়ার সময়ই আমার স্ত্রীকে আমি বললাম, তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? শুনো, যা বলার আমি সরাসরি বলছি, অত ভনিতা করতে পারবো না। বলো। ভনিতা করতে পারবো না বলেই তো ভনিতা করা শুরু করলে। আসলে বিয়ের আগে আমি একজনকে পছন্দ করতাম। ও মানে শুধু আসলে ব্যাপারটা শুধু ঘোরাঘুরি পর্যন্তই ছিল না, এক সময় আমাদের রিলেশনটা হয়েও গিয়েছিল। ইন্টারেস্টিং তো? তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ও মা, ইন্টারেস্টিং ব্যাপার ইন্টারেস্টিং মনে হবে না? হবে। আচ্ছা শুনো। শুনছি। আমিও না তোমার কাছে আর কিছু লুকাবো না, সব বলবো। কি বলবে? আসলে আমারও বিয়ের আগে একটা রিলেশন ছিল। কথাটা শুনে আমার বুকে এসে একের পর এক আটলান্টিক মহাসাগরের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগলো। কিন্তু তবুও আমি নিজেকে সামলালাম, আমার স্ত্রীর মতো মহান হওয়ার চেষ্টা করলাম। বিয়ের আগে সে আমার রিলেশনটা মেনে নিতে পারলে আমি কেন তারটা পারবো না? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা প্রবলেম নাই, বিয়ের আগেই তো ছিল, এখন তো আর নাই। আসলেই সত্যি তুমি অনেক ভালো মানুষ। আমার মা ভুল কাউকে চুজ করেনি। আর শুনো, আমাদের রিলেশনটা কিন্তু অনেক ডিপ ছিল। যেমন যেমন আমরা রোজ দেখা করতাম, একসাথে ঘুরতাম ফিরতাম, খেতাম, সব সময় লেপ্টে সেপ্টে থাকতাম। কখনো একজন আর একজনের হাত ছাড়তাম না। আর সময় সুযোগ পেলেই আমি ওর ঠোঁটে চুমু খেতাম। ওহ, প্লিজ তুমি মন খারাপ করো না। না, মন খারাপ না, আসলে তুমি যেহেতু আমাকে সব বললে, আমারও বোধহয় আমার সব কিছু তোমাকে খুলে বলা উচিত। শুনো, ওই ছেলেটার সাথে আমার ফিজিক্যাল রিলেশনও ছিল। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এবার বোধহয় আমার সীমিত আকারে একটা হার্ট অ্যাটাক হয়েই গেল। আমার এই অবস্থা দেখে আমার স্ত্রী জোরে জোরে আমার বুক ডলতে শুরু করলো। পুরো কাঁদো কাঁদো অবস্থা। এক্ষুনি ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স বলে চিল্লানো শুরু করবে ভাব। আমি নিজেকে সামলালাম, মনকে সান্ত্বনা দিলাম, বুঝালাম ও আমার চুমু খাওয়া মেনে নিতে পারলে আমি কি জন্য ওর ফিজিক্যাল রিলেশনটা মানতে পারবো না? যাই হোক, বুক ডলতে ডলতে কোনো ক্রমে বললাম, আচ্ছা ঠিক আছে, এসব তো আর এখন না, বিয়ের আগেই ছিল। অতীত নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলবে না। তুমি এখন তোমার সব ভালোবাসা আমায় উজাড় করে দিও। সো সুইট বাবু। আমি জানতাম তুমি এমনটাই বলবে। তুমি যে কত বড় হৃদয়ের একটা মানুষ, সেটা আমি তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম। আসলে আমার মা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। আমার মনের ভিতর অস্ট্রেলিয়ান দাবানল চলছে, কিন্তু বাইরে মুখটা গ্রীষ্মের মতো বরফ শীতল করে বললাম, আমাদের সবারই তো এমন করা উচিত। অতীত নিয়ে পড়ে থেকে কি লাভ বলো? সুখী হওয়া যায় আসলে। কিন্তু বাবু, সবাই তো আর তোমার মতো বুঝে না। সত্যি আমার রাজরানীর কপাল, তোমার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছি। কয়জনের স্বামী এমন হয় বলো তুমি আমাকে?
তোমাকে নিয়ে সত্যিই আমার খুব গর্ব হয় বাবু। আমার এখন সবসময় আফসোস হয় আমার কি জন্য আরও আগে তোমার সাথে দেখা হলো না। বউয়ের মুখে এত প্রশংসা আমি আর নিতে পারলাম না। গর্বে আমার বুকের ছাতি কয়েক হাত ফুলে গেল। আমাকে চুপ দেখে আমার স্ত্রী আবার বলতে শুরু করলো, আচ্ছা বাবু, একটা কথা বলবো? তুমি যদি পারমিশন দাও তবেই বলবো, নইলে থাক। ভাবলাম আবার বুঝি আমার কোনো প্রশংসা করবে। আমি তাড়াতাড়ি করে বললাম, না না, থাকবে কি জন্যে, বলো কি বলতে চাও। আমি জানি তোমার মতো বড় হৃদয়ের মানুষের পক্ষেই এইগুলা মেনে নেওয়া সম্ভব, নইলে আমি কখনো এইগুলো বলার সাহস পেতাম না। আরে বাবা, অত ভূমিকা করা বাদ দিয়ে বলো তো কি বলবে। বলছি। আসলে ওই ছেলেটার সাথে আমার বিয়েও হয়েছিল। এবার বোধহয় আমার সীমিত আকারে না, একটা বড় সড়ই হার্ট অ্যাটাক হয়ে গেল। বুকের দুই পাশে দুই হাত দিয়ে আমি আমার হার্ট খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজার পরেও কোনো হার্টবিট না পেয়ে আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, তুমি কি কোনো কারণে আমার সাথে মজা করছো? আজকে কি কোনোভাবে পয়লা এপ্রিল? হুম। তার মানে সব সত্যি? হুম। আমি না আর নিতে পারছি না। আমার বোধহয় আস্তে আস্তে সারপ্রাইজিং পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার কি আমাকে আরও কোনো সারপ্রাইজ দেওয়ার আছে? আছে। আর দেরি না করে তাড়াতাড়ি বলো। আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। অত অস্থির হইও না তো। বলছি। বলো। আমার ৩ বছরের একটা বেবিও আছে আমার বড় বোনের কাছে। প্লিজ বাবু, আমি ওকে আমার এখানে নিয়ে এসে রাখি। তুমি বললেই আমি কাল লোক পাঠিয়ে নিয়ে আসবো। আসলে অন্য কেউ হলে আমি জীবনেও এই অন্যায় আবদার করতে পারতাম না। শুধু তুমি বলেই পারছি। সবাই কি আর তোমার মতো? সবার হৃদয় কি আর তোমার মতো অত বড়? অনেকক্ষণ ভেবেও এর জবাব আমি কী দেব খুঁজে পেলাম না। শুধু কথা না, অনেকক্ষণ ধরে দুই হাতে হাতড়ে আমি আমার অত বড় হৃদয়টাও খুঁজে পেলাম না। প্লিজ কোনো সহৃদয়বান ব্যক্তি আমার হৃদয়টা খুঁজে পেলে দয়া করে একটু যোগাযোগ করবেন।